गुड मर्निंग एवरीवन 19th of September 2024 মোটামুটি সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। আগের দিন যে মাছগুলো এনেছিলাম সেদিনই টাটকা টাটকা রান্না করতে পারলে ভালো হতো। পরশু দিন আর কি 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন আর কি, তোমাদের ব্লগেও সেটা দেখিয়েছি। তো সময়ের খুব অভাবের জন্য সেটা হয়নি। ডিপে ভরে রেখে দিলাম, সেগুলো আজকে পিছে পরিষ্কার করা হচ্ছে। তো সেটা রান্না করবো, রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য থাকবে। প্রথমেই বলে দিচ্ছি, যেহেতু টাটকা মাছ আর চুনো মাছের কিছু একটা বানাবো, আমি তো শর্টসে দিই কিন্তু আজকে বড়ো ব্লগেও দেবো এটা ভেবেছি। তো দেখলাম ব্লগটা স্টার্ট করা যাক। আজকে অনেকগুলো কাজ আছে, বৃহস্পতিবার আমার ছুটির দিন, সেই জন্য আমি একটুখানি অ্যাপয়েন্টমেন্টগুলোও পিছিয়েছি, কালকে থেকে রাখবো। মানে কিছু কাজ যা স্টাফেরা করতে হবে সেটা ওরা করছে, আমি চেষ্টা করেছি আজকের দিনটা একটু ব্রেক নেওয়া, কারণ গোটা উইক প্রচণ্ড হেক্টিক যায়, আর পুজোর সময় এখন হেক্টিক একটু বেশিই যাচ্ছে। তো কাজ যেমন হচ্ছে, জিনুকে স্নান করিয়ে দেবো, আর 1 সপ্তাহ কি 9 দিন এরকম রয়েছে ওর ডেলিভারিতে। তো বুঝতেই পারছো সময়ের খুব অভাব। তো এখন উইকে একদিন করে স্নান করানোর চেষ্টা করি, আর যেহেতু শরীরটা অনেক ভারী হয়ে গেছে না, আমার একটু ভয় লাগে ওকে স্নান করাতে। তো যাই হোক, চলো অনেকগুলো কাজ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে তো তোমরা রয়েইছো। এই যে ম্যাডাম বসে আছেন, এই যে কিছু বলে উনি বোঝেন যে ওনাকে দিয়ে কথা হচ্ছে না। কি গো না কি গো, এই দেখো আমার মা মাছগুলো বাঁচছে। এই দেখো, আমিও মাকে ভাবছি একটু হেল্প করে দেবো, কিন্তু একটু কাজগুলো সেরে নিই, তারপর কারণ আমাকে তো ব্লগটা পোস্ট করার ব্যাপার থাকে, সেই জন্য। দেখো 3টে প্যাকেট করেছি, যার মধ্যে একটা প্যাকেট এখনো ফ্রিজে রয়েছে, কারণ এত মাছ বেছে সম্ভব নয়। মালতি নেই, আর আমার যে ঠিকের লোকটা আছে না, সে এত সময় দেবে না, তো মাকেই পুরোটা আমাকে হেল্প করে দিতে হচ্ছে। তো এই 2টো মাছ আজকে বাছা হবে, আর একটা প্যাকেট থাকবে সেটা কালকে বেছে নেওয়া হবে। দেখো এখনো একদম টাটকা, একদম টাটকা মাছ। এখানে মাছটা আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম, একটু ম্যারিনেট করতে দেবো খানিক্ষণ, দেন ভেজে বাকি রান্নাটা তোমাদের দেখাবো। এই যে চুনো মাছটা আছে, হলুদ নুন মাখানোর পরে খানিক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়ে, আমি না তেল যখন গরম করে, বিশেষ করে যখন মাছ ভাজি, তখন একটু নুন দিই, তার সঙ্গে সঙ্গে তেলটা গোটা কড়াইয়ে ভালো করে ছড়িয়ে দিই, যাতে কড়াইয়ে লেগে না যায়। আর ছোটো মাছ তো খুব ভালো করে যদি তেলটা গরম না হয়, তাহলে কিন্তু মাছ লেগে যেতে পারে। তো 2টো জিনিস তোমরা করতে পারো, সামান্য একটু নুন দেবে, আর গরম তেলটা গোটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেবে, তাতে দেখবে চুনো মাছটা বা যে কোনো মাছ সেটা কিন্তু লেগে যাবে না। তো যাই হোক, মাছটা এইভাবে ভেজে নিতে হবে ছড়িয়ে ছড়িয়ে। আর যেহেতু একদমই ছোট মাছ, আমি কিছুটা ভাগ করে নিয়েছিলাম, বড় মাছগুলো আলাদা করে রেখেছি, ওটারও রেসিপি হয় শর্টসে কিংবা ব্লগে তোমাদের দেখিয়ে নেবো। তো একসঙ্গে ভেজে তুলে নিলাম, তারপর আবার আরেকটু তেল দিলাম, দিয়ে নিয়ে পরে টুকরো করে কেটে রাখা বেগুনটাও আমি এইভাবে ভেজে নেব। এবার ব্যাপারটা হচ্ছে যে, যদি তোমাদের কাছে ছোট বেগুন থাকে না, তাহলে ছোট বেগুন দিয়ে তোমরা মাছের ঝালের এই রেসিপিটা করতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে বড় বেগুনই টুকরো টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নেব। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বেগুনগুলো যেন খুব সুন্দর করে ভাজা হয়, আর যেন ভাজার সময় যেন বেগুনগুলো নরম হয়ে যায়, কারণ আলাদা করে রান্নার সময় যদি বেগুনটাকে নরম করতে যায়, তাহলে কিন্তু বেগুন দিয়ে যে চচ্চড়ির ভাজা ভাজা যে ব্যাপারটা সেটা থাকবে না। সেই জন্য বেগুনটা এমনভাবে ভাজবে যাতে নরম হয়ে যায়। এরপর বেশ খানিকটা তেল আবারও দেবো। এই রান্নাটাতে একটু তেল লাগে, হালকা তেলেও করতে পারো, কিন্তু একটু তেল দিলে বেশ ভালো লাগে। ওটা ওপরে সঙ্গে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবো। দেখো তোমরা এন্টার রান্নাটা কম তেলেও করতে পারো, আমি একটু বেশি তেল দিয়ে করি, তাহলে খেতে বেশ ভালো লাগে আর কি। সঙ্গে একটা টমেটো কুচি আছে, ওটাও দিয়ে দেবো। আচ্ছা, জেনারেলি আমি টমেটো কুচি দিলে নুন সাথে সাথে দিয়ে দিই, কিন্তু যেহেতু টমেটোটাকে এখানে একটু ভাজবো, সেহেতু নুন কিন্তু আমি এখানে অ্যাড করিনি। এর সঙ্গে আদা আর রসুন পেস্ট অ্যাড করে সামান্য একটু জল দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো, যাতে টমেটোটাও যেন একটু ভাজা ভাজা হয়। আমি সবটা এখানে এক্সপ্লেন করে তোমাদের দিয়ে দিচ্ছি, বাকি তোমরা এই রেসিপিটা এইভাবেই যদি ফলো করে রান্না করে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা ফোনে ভিডিও করছি, কারণ শর্টসের ভিডিও করি, তো ব্লগে তোমাদের এটাও একটুখানি দেখিয়ে দিলাম যে আমি কীভাবে ভিডিও শ্যুট করি। 2টো ফোনে আলাদা আলাদাভাবে ভিডিও শ্যুট করতে হয়। যেখানে তোমরা দেখছো এই বড় ব্লগে, এটা একটা স্ট্যান্ডে রেখেছি, আর বাকি হাতেই শ্যুট করি। এরপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন ভালো করে তেল ছাড়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা গরম জল। আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি, গরম জল অ্যাড করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক মানে বেড়ে যায়। এরপর মশলাটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো, সাথে সাথে
মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এরপরে কিন্তু আর বেশিক্ষণ ফুটিও না, নইলে মাছও একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর বেগুনোটাও কিন্তু কোনো ঠিক ঠিকানা পাবে না। কাজে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই নামানোর আগে যদি বাড়িতে ধনে পাতা থাকে সেটা তোমরা দিতে পারো। আমি ধনে পাতা দিয়ে সার্ভ করলাম। গো সোনু, স্নান করে কেমন লাগছে? খুব আরাম লাগছে। আমি ছাদে বসেছিলাম। যাই হোক, এখন দুপুরের লাঞ্চে তোমরা বেশিরভাগ দিনই দেখো যে আমি ব্রেড খাই, আর ব্রেকফাস্ট সেরকম করছি না। হঠাৎ করে একটু পুট অন করাতে একটুখানি মেনটেন করতে হচ্ছে, কিন্তু মেনটেন বলতে ডায়েট সেভাবে করছি না, বাট একটু কম খাচ্ছি এই আর কি। জিম যাব, জিম যাওয়ার আগে দেখলাম তোমাদের সঙ্গে আরেকটা পার্সেল শেয়ার করে দিই। তো এটাকে আগে ওপেন করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। এগুলো সব পুজো শপিং চলছে, এখন অনেক কিছু বাকি আছে, কিন্তু সময়ের এত অভাব যে করতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি অর্ডার করেছি আর কি এসছে, আমার জেনারেলি মনে থাকে না। তো চলে এসছে একটা গ্রিন কালারের চুড়ি সেট, একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। আর এই জুয়েলারি, টুকটাক আর্টিফিশিয়াল জুয়েলারি যা আছে আমি সবই মিশো থেকে কিনতে প্রেফার করি। তো এই হচ্ছে আমার চুড়ি সেট, যেটা আমার শাড়ি কালারের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। আমার ওটা নিয়ে টেনশন ছিল যে ম্যাচিং আদৌ হবে তো। যদি এই সেট থেকে কিছু তাই আমি পরবো, বেশি পরবো না, তবু তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এই দেখো, সুন্দর না দেখতে? আমার এই ধরনের চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। একবার ব্যাক ক্যামেরাতেও তোমাদের দেখাই, দাঁড়াও। হচ্ছে চুড়ি সেট হয়ে গেছি রেডি জিমের জন্য। এখন জিম যাব, জিম থেকে ওয়ার্কআউট করে সোজা পার্লার। সকাল দিকটা দিয়ে শুট টুট ছিল বলেছিলাম, এখনো সেই চ্যাপটা হয়নি বলে বাড়িতে থাকতে পারছি। এরপর বুঝতে পারছি সামনে পুজো হলে, বিশেষ করে মহালয়ার পর থেকে তো মারাত্মক চাপ থাকে পার্লারে ভিড় থাকার জন্য এবং অসম্ভব কাজের চাপ থাকার জন্য আমি কিন্তু জিমটা এখন একটু কমই যাচ্ছি। তাও উইকে অ্যাটলিস্ট 3 দিন থেকে 4 দিন যাওয়ার চেষ্টা করি। জিম থেকে ফিরে একটা ভিডিও কল করলাম, আমার স্টাফেদের সাথে অনেকগুলো আলোচনা হলো। তারপর দুপুরে যে চুনো মাছটা রান্না করেছিলাম ওই দিয়ে একটু ভাত খেলাম। দুপুরবেলাতে তো খাইনি, তো একটু লোভ হলো, বুঝতেই পারছো এত ভালোবেসে রান্নাটা করেছি, তো সেই জন্য অল্প একটু ভাত নিয়ে চুনো মাছের ঝাল দিয়ে খেলাম। তোমরা রেসিপিটা যারা এখনো ট্রাই করোনি, আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো একবার কিন্তু ট্রাই করো। মোটামুটি রাত্রে 1টা বাজতে চলছে আর অনেকগুলো কাজ ছিল, সেই সব নিয়ে বুঝতে পারছি পুজোর টাইমটা একটু চাপ হয়, ওই জন্য সকাল থেকে ব্লগ নিলেও খুব একটা বেশি সন্ধ্যের দিকটা নিতে পারিনি। আর খুব ছোটোর মধ্যে ব্লগটা হয়েছে। হ্যাঁ, ব্লগের মধ্যে যেটা হয়েছে তোমাদের চুনো মাছের রেসিপিটা দেখাতে পেরেছি, এটাই বড় কথা। আর এই পুজোর আগের মোমেন্টেও যে আমি এইভাবে ব্লগ করতে পারছি, এটা একটা ব্যাপার। গত বছর মানে চাপটা এর তুলনায় একটু বেশি ছিল, এবছর চাপটা কবে থেকে শুরু হবে এখন আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আছে, কম বেশি করে আছে আর কি। এবার বাকি দেখা যাক। ব্লগটা এন্ড করার জন্য চলে এসেছি, অনেকটা রাত্রে হয়েছে, ওই জন্য কী বলছি না বলছি আমি ঠিক গুছিয়ে কথাও বলতে পারছি না, ঘুম পেয়েছে প্রচণ্ড। আবার কাল সকালবেলা থেকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টস রয়েছে, কাজগুলো রয়েছে, সেগুলো করতে হবে। আমি আজকে ইচ্ছে করে বুকিং নিইনি, বুকিং নেওয়া যেত কিন্তু নিইনি, মানে আমার কিছু ভিডিও শ্যুট করে রাখার দরকার ছিল, তো সেই জন্য আজকে আমি নিইনি। বুঝতেই পারছো আমাকে ওই দিকটা কাজটাও সামলাতে হয়। বাইরে আমাকে এখনও যারা ইনস্টাতে ফলো করেনি তারা সাগরিকা অফিসিয়াল বা সাগরিকা ডায়েরিতে গিয়ে ফলো করতে পারো। ওখানে আমি নিজের মতো করে কন্টেন্ট বানাই। অবশ্যই সাগরিকা ডায়েরিতে ভ্লগস অ্যান্ড কুকিং থাকে, আর সাগরিকা অফিসিয়ালে আমি আমার পার্লার রিলেটেড, মাঝে মাঝে কিছু ফানি ভিডিও, মাঝে মাঝে মেকআপ রিলেটেড ভিডিও বানাই। যদি এখন সাগরিকা অফিসিয়ালে ভিডিওটা একটু কম করছি সময়ের অভাবে, বাট হ্যাঁ অবশ্যই পুজোর পর যখন ফ্রি হবো আবার ওটাকেও একটু ভালো করে রিস্টার্ট করবো। তো চলো, বেশি সময় নষ্ট না করে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।